नमस्कार दर्शक बंधुरा डिजिटल डायरीते आपनादेर स्वागत। आज जे रेसिपिटा आमी आपनादेर संगे शेयर करब एटी बहु पुरानो एवं बहु प्रचलित एकटी रेसिपि। आपनारा अनेकेई बाड़ीते प्रायई एटा करे थाकेन। ताहले चलुन शुरू करा जाक आमार आजकेर रेसिपि तेल कई। तेल कई बानानोर जोन्नो एखाने आमी नियेछि 4 पिस कई माछ। মাছটা খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিলাম বেশ খানিকটা গুঁড়ো হলুদ আর দেব খানিকটা নুন। নুন আর হলুদ মাখিয়ে মাছটা আমি আধ ঘন্টা রেখে দেব, যাতে নুন হলুদ মাছের মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। নুন হলুদ দিয়ে মাছটা খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। চারটে মাছে আমার নুন হলুদ খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি এটা আধ ঘন্টা রেখে দেব। ততক্ষণ আমি একটা মশলা বানিয়ে নেব। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম একটা বড় পেঁয়াজের অর্ধেকটা অংশ। খুব বেশি মশলা আমি দেব না, কারণ তেল কইতে যত মশলা কম দেয়া হয় তত স্বাদ ভালো হয়। আর দিলাম 4টে কাঁচা লঙ্কা। এবার এটার আমি একটা পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট আমার বানানো হয়ে গেছে। এবার গ্যাসে আমি কড়া বসিয়ে দিলাম। তারপর কড়াতে দিয়ে দিলাম বেশ খানিকটা তেল। যেহেতু এটা তেল কই, তাই এটাতে তেলের পরিমাণ একটু বেশিই দিতে হয়। তেল গরম হয়ে গেলে একে একে আমি মাছগুলো ভেজে নেব। প্রথমে কড়ার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা লবণ। নুনটা এই কারণেই দিলাম, কারণ মাছ ভাজার সময় তাহলে মাছটা কড়ার সঙ্গে লেগে যাবে না। যে কোনো মাছ ভাজার ক্ষেত্রেই আপনারা এই টিপসটা কিন্তু ব্যবহার করতে পারেন। মাছটা খুব বেশি কড়া করে ভাজবো না। এক পিঠ ভাজা হয়ে গেলে আমি মাছটা উল্টে দেব। কই মাছ খুব বেশি কড়া করে ভাজলে মাছ চিমড়ে হয়ে যাবে, তাই আমি উল্টে পাল্টে অল্প ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, মাছটা আমি উল্টে দিলাম। একসঙ্গে 4টে মাছ দিইনি। মাছের সাইজগুলো বেশ বড় ছিল বলে আমি দুটো দুটো করে মাছ ভেজে নিচ্ছি। প্রথম ব্যাচের মাছ আমার ভাজা হয়ে গেছে, দুটো মাছই আমি তুলে নিচ্ছি। একইভাবে আমি পরের মাছগুলোও ভেজে নেব। দিয়ে দিলাম পরের ব্যাচের মাছগুলো। এই মাছগুলোরও এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি মাছগুলো উল্টে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে নেব। কড়াতে যতটা তেল আছে আর বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। এই তেলের মধ্যেই আমি তরকারিটা রান্না করব। ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম 1/4 চামচ কালো জিরে আর দেব দুটো চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে তারপর আমি বেটে রাখা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। আর দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো, 1 চামচ গুঁড়ো হলুদ আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কাটা দিলাম আমি কালারের জন্য। কাশ্মীরি লঙ্কাতে ঝাল হয় না, ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এরপর মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে।
মিক্সিতে যেটুকু মশলা লেগেছিল তার মধ্যে একটু জল দিয়ে সেই জলটা আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেব 2 চামচ লবণ। নুন এবং ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। লবণটা দেওয়ার পর খুব ভালো করে কষতে হবে। ততক্ষণ পর্যন্ত কষতে হবে যতক্ষণ মশলার তেল না ছেড়ে যায়। তেল বেরিয়ে গেছে, তার মানে মশলা আমাদের সম্পূর্ণ কষা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে গরম করে রাখা জল। দিয়ে দিলাম বেশ খানিকটা গরম জল। ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঝোল ফুটে গেছে। এবার এর মধ্যে একে একে আমি মাছগুলো দিয়ে দেব। একে একে মাছগুলো আমি ঝোলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার কিছুক্ষণের জন্য আমি এটা ঢাকা দিয়ে ফুটতে দেব। 2 মিনিট ফোটার পর ঢাকনা খুলে মাছগুলো আমি উল্টে দিচ্ছি। সব মাছ উল্টানো হয়ে গেছে। এবার আবার কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে মিনিট 3 ফোটালেই আমাদের তেলকই রেডি হয়ে যাবে। 3 মিনিট ফুটে গেছে, আমাদের তেলকই একবারে রেডি। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি মিনিট 5 ঢাকা দিয়ে রেখে দেব। গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিয়েছি। ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। তারপর এটা গরম ভাতের সঙ্গে সার্ভ করব। তেলকই গরম ভাতের সঙ্গে খেতে খুবই সুস্বাদু লাগে। আপনারা অনেকেই অনেকভাবে তেলকই বাড়িতে বানিয়ে থাকেন, কিন্তু আমার অনুরোধ একবার এইভাবে তেলকই বাড়িতে বানিয়ে দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন। আর আমার চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা প্রেস করে দেবেন। তাহলে আমি চ্যানেলে যখনই যা ভিডিও দেব আপনাদের কাছে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্তই। আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।